मेरे लाल, बेटा कितना भी बड़ा क्यों ना हो जाए, माँ के लिए हमेशा छोटा रहता और फिर जो धन दौलत। বলিউডে 130টির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন অচলা সাচদেব। তবুও জীবনের শেষ সময়টা কেটেছে একা নিঃসঙ্গতায়। তিনি সবচেয়ে বেশি পরিচিত যশ চোপড়ার ওয়াক্ত সিনেমার মাধ্যমে। সেই সিনেমায় তার উপরই চিত্রায়িত হয়েছিল বিখ্যাত গান আয় মেরি জহরা জাবি। এরপর বড় বড় অনেক তারকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। রাজ কাপুর, শাহরুখ খান, ঋত্বিক রোশন থেকে শুরু করে কারণ জোহরের ছবিতেও ছিলেন তিনি। কাভি খুশি কাভি গামে তিনি ছিলেন দাদি চরিত্রে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমায় ছিলেন কাজলের দাদির ভূমিকায়। 1920 সালের 3 মে পেশোয়ারে জন্ম অচলার। মাত্র 6 বছর বয়সে বাবাকে হারান, মা একাই বড় করেন তাদের 3 বোনকে। ছোটবেলা থেকেই অচলার ইচ্ছা ছিল নিজের পায়ে না দাঁড়ালে বিয়ে করবেন না। তিনি সেই কথা রেখেছিলেন। অভিনয় শুরু করেন অল ইন্ডিয়া রেডিও লাহোরে। দেশভাগের পর চলে আসেন দিল্লিতে। সেখানেও রেডিও নাটকে নিয়মিত কাজ করতেন। 20 বছর বয়সে প্রথম সিনেমায় অভিনয় করেন। সেই সিনেমার নাম ছিল ফ্যাশনেবল ওয়াইফ। প্রথম ছবিতেই মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর বহু ছবিতে শুধু মা, দাদি, খালা বা পার্শ্ব চরিত্রেই আটকে রাখা হয় তাকে। তবুও সঙ্গম, মেরা নাম জোকার, আন্দাজ, দাগ, চাঁদনি সব সিনেমাতেই তিনি আলাদা করে নজর কেড়েছেন। পরে তিনি বিয়ে করেন ব্রিটিশ নাগরিক ক্লিফোর্ড ডগলাস পিটার্সকে। তখন চলে যান পুনেতে। 2002 সালে স্বামীর মৃত্যু তাকে আরও একা করে দেয়। ধীরে ধীরে একাকিত্ব আর হতাশায় ভেঙে পড়েন তিনি। 2011 সালের সেপ্টেম্বরে রান্নাঘরে পড়ে যান, উরুর হাড় ভেঙে যায়। হাসপাতালে ভর্তি করার পর ধরা পড়ে তার মস্তিষ্কে ব্লকেজ আছে। পরবর্তীতে পক্ষাঘাতে আক্রান্ত হন, দৃষ্টিশক্তিও হারান। 7 মাস ধরে শয্যাশায়ী ছিলেন পুনের এক হাসপাতালে। 2012 সালের 30 এপ্রিল 91 বছর বয়সে মারা যান তিনি। সবচেয়ে কষ্টের বিষয় হলো তার মৃত্যুতে বলিউডের কোনো তারকাকে পাশে দেখা যায়নি। কেউ শেষকৃত্যে যাননি, কেউ প্রকাশ্যে কিছু বলেননি। একজন গুণী অভিনেত্রী যিনি পুরো জীবন দর্শককে দিয়েছেন হাসি, কান্না আর আবেগ, তিনি চলে গেলেন একেবারে চুপিসারে। নীরবেই পার হয়ে গেলেন এই পৃথিবী থেকে। ছিলাম নুসরাত জাহান জেরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।